গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে, তো পুরো ব্লগটি অবশ্যই দেখবে। আর যদিও একটু ভালো লেগে থাকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো সকাল সকাল দেখো এইখানে আমি চা বানাতে চলে এসেছি। আর আমার তো দিন শুরু হয় চার সাথেই। তো দেখো এখানে চা বানিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো চা বানাচ্ছি, মানে 2 কাপ চা বানাবো, মানে আমার হাজবেন্ডের জন্যেও। তো ও তো কোনো দিন চা খেতে চায় না, যেহেতু ঠান্ডা ঠান্ডা, মানে একটু বৃষ্টি হয়েছিল আমাদের এইখানে, তো ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তাই বললো যে ঠিক আছে চা বানাও আমার জন্যেও, চা খাবো। তো দুজনে দেখো ওইদিকে তো চা খেয়ে নিয়েছি আর হাজব্যান্ড চলে গেছে কাজে। আর ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে। ততক্ষণ আমি যে কালকে যে বিকালে কিছু জিনিস নিয়ে এসেছিলো, মানে এই যে গুড়, তারপরে চিড়ে ভাজা, চিনি, দুধ এইসব নিয়ে এসেছিলো। তো ওইসবই কী করছিলাম, কন্টেনারে রেখে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো গুড় এনেছিল, তো গুড় না পুরো মানে মানে কী বলবো, একটা বড় মতন গোটা মতন ছিল। তো ওইটা কী করছিলাম, ভেঙে ভালো করে গুঁড়ো করে আর এই টিফিন বক্সে রাখছিলাম। তো টিফিন বক্সে করে রাখলে না সুবিধা হয়, মানে ফ্রিজে রাখি। আর বাকিগুলো যে আছে ওইগুলো পরে অন্য কন্টেনারে রাখবো। তো ফ্রিজে রাখলে কি হয়, মানে পিঁপড়া লাগার ভয় থাকে না, না তো কী হয় পিঁপড়ে লেগে যায়। তো তাই জন্যে আমি কী করি, গুড় ফ্রিজেই এইভাবে টিফিনে করে রাখি। আর এই গুড় তো মেয়েকে প্রত্যেক দিন আমি রুটির সাথে দিই। তো চিনি দেওয়া অতটা ভালো না করে গুড়টা দিই। তারপরে দেখো আরও যে বাকি জিনিস ছিল সেগুলোই ঢেলে নিয়েছিলাম। ওইদিকে চিড়ে ভাজা ঢেলেছিলাম। তো এই চিড়ে ভাজাটা না আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, মানে মুড়ির মতন একটু এ মানে লাগে তো টেস্টটা। তো তাই ও মুড়ি তারপরে চিড়ে ভাজা খেতে ভালোবাসে। আর এইদিকে দেখো চিনিটাও ঢেলে নিয়েছিলাম। তারপরে দেখো ওইদিকে আমি না একটু কন্টেনারগুলো মুছে নেবো, মানে এই যে রান্না রান্না হয় যে তেল মশলা লাগে, তো একটু যখনই হাতে ধরি আমরা একটু মুছে নিলে কি হয়, সেই মানে পরিষ্কার ভাবটা থাকে। তারপরে দেখো এইদিকে যে সোনপাপড়ি এনেছিল, তো সোনপাপড়িটা আমি না ওর দাম তারপরে কি ফ্লেভার সেইটাই দেখছিলাম। তো ওইটা পরে মানে যখন খাবে তখনই কাটবো। আর এদিকে দেখো বড় একটা কন্টেনারে না যেই বাকিগুলো জিনিস থাকে সেইগুলোই কি করি আমি রেখে দিই। তো এই কন্টেনারটা ভালো করে মুছে নেবো। তো এটাও তো অনেক দিন হয়ে গেছে প্রায়, মানে মোছা হয়নি। আর এইগুলোই ভালো করে মুছে নিয়ে তারপরে যে বাকি জিনিসগুলো আছে সেইগুলোই রেখে দেবো। আর সবকটা তো কন্টেনারের মধ্যে ধরেনি, সেই জন্যে কী করছিলাম, এইদিকে যে চিনি ছিল এইভাবে রেখে দিলে না খুব সুবিধা হয়, সব তো কন্টেনারের মধ্যে আসে না। তো সেই জন্যে কী করেছিলাম, এইভাবেই না আমি বড় একটা কন্টেনারে এইভাবে রেখে দিই। তো দেখো যে ধুলো পড়ে প্রত্যেক দিন, তো মানে ধুলো পড়েই আর প্রত্যেক দিন তো এই মোছা যায় না। সেই জন্য যখনই হাতে মানে কোনো ঢালি হাতে পড়ে তখনই এইভাবে মুছে নিই। তো তারপরে দেখো সবগুলো জায়গার মতন তো রেখে দিয়েছিলাম। আর এইদিকে রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো রুটি তো শুধু মেয়ের আর আমার জন্যেই বানাই। মানে হাজব্যান্ড তো খায় না, সকালে ব্রেকফাস্ট করতেই চায় না। তো দেখো এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর প্রত্যেকটা রুটি দেখো মানে ভালোই ফুলছিল। যেহেতু আমি রুটি অতটা ভালো বানাতে পারি না, কিন্তু এখন আস্তে আস্তে শিখে গেছি। তো দেখো এখানে রুটি প্রায় এক এক করে বানিয়ে নিয়েছি, ভেজে নিয়েছিলাম। আর এইদিকে দেখো দুধ এসেছিলো সেইটাই গরম বসিয়ে দিয়েছি। তারপরে মেয়েকে ওইদিকে উঠিয়ে দিয়েছিলাম। আর এইখানে বিছানাগুলো সেট করে নিচ্ছিলাম। তো মেয়ের জন্যে এই যে বইটা রেখেছে, ওই বইটা নিয়ে এখনই খেলা করছে, মানে ওর জন্যে নতুন বই একটু অনলাইনে আনা হয়েছে। তো ওই বইটা নিয়েই সবসময় ও খেলে, মানে ঘুম থেকে উঠলে ওই বইটা চাই আর ঘুমানোর সময় বইটা চাই। তারপরে দেখো এইদিকে সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে সোফাটাও না ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। ও কী করে সারাদিন মানে খেলা করে, আর রাত্রির বেলাও অনেক রাত অবধি প্রায় খেলা করে। তো রাত্রিবেলা মানে অতটা টায়ার্ড হয়ে যায়, তো অতটা গোছানো মানে ইচ্ছা করে না। তো ভাবি যে সকালবেলায় যখন ঘর পরিষ্কার করব তখনই সব গুছিয়ে নেব। তো সকালবেলাই গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো মেয়েকে ব্রাশ করতে দিয়ে দিয়েছি, আরও ব্রাশ করছে। আর এদিকে দেখো আমি ঘরের যে ডেলির
ঝাড় দেওয়া হয় সেটাই করে নিচ্ছিলাম। তো এইভাবেই ঘরের কাজ করে নিচ্ছিলাম। আর প্রত্যেক দিনে তো আমাদের মহিলাদের এই কাজটা হয়েই থাকে, ঘর ঝাড় দেওয়া। তো এইভাবে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর মেয়ে তো ওইদিকে ব্রাশ করছিলই। আর জানো তো আমি এখানে না নতুন, মানে নতুন না, প্রায় মাঝখানেও এই পর্দাটা লাগিয়েছিলাম। তো পয়লা বৈশাখের জন্য আমি কী করেছি, যে পুরনো মানে ডেলি যে পর্দাটা থাকে সেইটা চেঞ্জ করে আর এই পর্দাটা লাগিয়েছিলাম। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছে পর্দাটা, কালারটা কিংবা পর্দাটা। আর এই পর্দাটা না আমি না শিলং ঘুরতে গেছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছি। তারপরে দেখো এইখানে না মানে হঠাৎ আঙ্গনওয়াড়ি ম্যাডাম আমাদের ফোন করে ডেকেছে যে বাচ্চাদের ভিটামিনসের সিরাপ খাওয়ানো হবে। তো এরকম হঠাৎ করে তো ডাকলো। তারপরে তাড়াতাড়ি করে মানে আমি তো নাইটি পরেই যাচ্ছি, কেন অনেক কাছাকাছি, মানে 2-4 কদম চললেই মানে আঙ্গনওয়াড়ি এসে যায়। তাই আঙ্গনওয়াড়ি যাচ্ছিলাম আর মেয়েকে ড্রেস চেঞ্জ করে দিই। তারপরেও দেখো দাদু দিদাকে বাই বলে যাচ্ছিল, তো বাই বাই বলছিল। হাত ধরো মা। বলো বাই বলে দাও, চলো। মামা দিদাকে বলে দেবে, দিদা ভালো ছিল, টেস্টি ছিল, ঠিক আছে? বাবু চালাও দেখি গাড়ি। বাবা ওই টুকি আসো। দেখো দিদা ফুল তুলবে এখন। মা এদিকে ফুল তোলে, পুজো দেবে। দিয়া তারপরে দেখো বাড়ি এসে মেয়ে ওইদিকে খেলা করছিল আর মা পুজো দিচ্ছিল, আর আমি এইদিকে রান্না করে নিচ্ছিলাম। তো আমার তো এখন নিরামিষই রান্না চলছে, যেহেতু আমার শাশুড়ি মা মানে কলকাতায় আমার শ্বশুরবাড়ি, আর আমি থাকি আন্দামান নিকোবর আইল্যান্ডে। তো আমার শাশুড়ি মা যে পুরীতে, সরি দীঘাতে যে চন্দ্রেশ্বর মন্দির আছে সেইখানে পুজো দিতে গেছে। তো আমাদের বলেছে যে 3 দিন নিরামিষ খেতে, তো তাই নিরামিষই রান্না করছি। তো এইখানে মুগ ডালটা দেখো বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আর এইদিকে না করলা ভাজা করছিলাম, তো করলাতে শুধু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলাটা দিয়ে আলু দিয়েছিলাম, তো ওইটাই ভাজা করে নিচ্ছিলাম। তো ওইদিকে তো প্রায় ভাজা হয়েই গেছে, আর এইদিকে না ডালটা ফোড়ন দিয়ে নেব। তো দেখো এইদিকে এখন আমি একটা মানে আমের চাটনি বানিয়ে নিচ্ছি। তো আমের চাটনির মধ্যে আমি দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আম দিয়ে দিয়েছি, আর আমটা কিছুক্ষণ হালকা করে ভেজে নিয়েছি। তারপরে জল দিয়ে সামান্য লবণ দিয়ে আর পরিমাণ মতন চিনি দিয়ে ওটাকে বসিয়ে দিয়েছি। তো ওইদিকে তো চাটনি হয়ে গেছিলো। আর এইদিকে দেখো কড়ার মধ্যে আমি না তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলু আর কুমড়োটা ভেজে নিচ্ছি। তো এইটা বানাচ্ছি আমি পুঁই শাক, আর ওইদিকে তো ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর এইদিকে পুঁই শাক রান্না করছি। তো পুঁই শাকটা দিয়ে দেবো, আর এর মধ্যে মশলা, যে মশলা হয়, আর হ্যাঁ এতে গাজরও দিয়েছি। তো এইদিকে মশলা যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ, আর নামানোর আগে জিরে গুঁড়ো দেবো। তো মেয়ে দিকে খাচ্ছিল আম।
তারপরে দেখো যে জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম সেইগুলোই মেলে দিয়েছি। তো ওই দিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। তারপরে বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে এইখানে ওভেনগুলো মানে মুছে নেবো। তো দেখো এইভাবেই কাজ করে নিচ্ছিলাম। তো আমার কাজ এইখানেই কমপ্লিট হয়ে যাবে, তারপরে দুপুরে ভাত খাবো। তো ব্লগটা আমি এইখানেই শেষ করব। আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো লাগে তো লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো, আর আমার পাশে এইভাবেই থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো। সো বাই।